শপথ নিতে পারবেন না চট্টগ্রাম ৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী। ঋণখেলাপি হওয়ায় এই রায় দিয়েছে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। এর আগে গত ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিল আপিল বিভাগ। ঋণখেলাপির অভিযোগের মুখে থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়। সে সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ পরে আপিল বিভাগে আবেদন করে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মোহাম্মদ আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। গত ৩রা ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। ফলে আসলাম চৌধুরী নির্বাচন করার সুযোগ পান, কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে এবং ফলাফলের প্রকাশ হবে না বলে আদেশ দেওয়া হয়। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হন, কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি। ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম ৪ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না বিএনপি নেতা আসলাম চৌধুরী। এই আদেশ দিয়েছে আপিল বিভাগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আপিল বিভাগের আদেশ নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। শ্রাবন্তী, আজকে আপিল বিভাগ চট্টগ্রাম ৪ আসনের এমপি প্রার্থী ছিলেন আসলাম চৌধুরী। তার সংসদ সদস্য হিসেবে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছিলেন ১২ ফেব্রুয়ারি যে ভোট হয়েছিল, তবে তার সেই প্রার্থিতা আসলে বাতিল করেছে আপিল বিভাগ এবং চূড়ান্তভাবে এটি বাতিল করা হয়েছে। এর আগে আমরা দেখেছি তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ ছিল এবং গত বিভাগে এবং আপিল আজকে মঞ্জুর করা হয়, যে কারণে আসলে তার মনোনয়ন চূড়ান্তভাবেই বৈধ করা হয় এবং তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।